জুলাই চেতনার আশা আকাঙ্ক্ষা পূরণে সবাইকে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের জাতীয় কাউন্সিলে তিনি বলেন, এখন দেশ পুনর্গঠনে সবাইকে নিয়ে ৩১ দফা বাস্তবায়নে কাজ করতে হবে। একই অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভোটে জিতলে তারেক রহমানই হবেন দেশের প্রধানমন্ত্রী। রাশেদ রায়হানের রিপোর্ট। I am Ox. দীর্ঘ প্রতীক্ষার অবসান। ৬ বছর পর দেশের চিকিৎসকদের বৃহত্তম সংগঠন ড্যাবের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন উপলক্ষে এই জাতীয় কাউন্সিল। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভোটসহ সব ধরনের মৌলিক অধিকার নিশ্চিত করার আহ্বান জানান। বলেন, তারেক রহমানের নেতৃত্ব দেবেন ভবিষ্যৎ বাংলাদেশের। ভবিষ্যতের প্রধানমন্ত্রী তার দৃষ্টিতে টানতে চাই, বাংলাদেশে শুধুমাত্র মানুষের ভোটের অধিকার নয়, বাংলাদেশের মানুষের স্বাস্থ্যের অধিকার, বেঁচে থাকার অধিকার, তার ভাতের অধিকার, অন্যের অধিকার সবকিছু নিশ্চিত করতে হবে। কাউন্সিলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ৫ আগস্টের পর দেশের মানুষ প্রাণ ভরে শ্বাস নিতে পেরেছে। জানান, জনগণের প্রত্যাশা পূরণে এখনই কাজ শুরু করতে হবে। ৫ তারিখে বাংলাদেশের মানুষ হঠাৎ করে বুক ভরে শ্বাস নিতে পেরেছে। মানুষ চায় সামনের দিনগুলো যাতে ভালো হয়। হ্যাঁ, বাস্তবতা হচ্ছে সাথে সাথে মুহূর্তে ভালো হবে না, কিন্তু উদ্যোগ তো গ্রহণ করতে হবে। চলমান আলোচিত সংস্কারের প্রায় সব প্রস্তাব আগে থেকেই বিএনপি তুলে ধরেছে বলেও এ সময় মন্তব্য করেন তারেক রহমান। যত রিফর্ম নিয়ে কথা হচ্ছে তার 99% রিফর্ম এই প্রস্তাবনাগুলো জাতির সামনে আজকে থেকে প্রায় ২.৫ বছর আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতির সামনে উপস্থাপন করেছিল। ৩১ দফা সংস্কার প্রস্তাবের মধ্যে স্বাস্থ্য সংক্রান্ত সুপারিশ বাস্তবায়নে চিকিৎসকদের প্রতি আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। চিকিৎসা ক্ষেত্রে যেই দফাটি আছে সেটিকে বাস্তবায়ন করা। রাশেদ রায়হান, ২১ টেলিভিশন, ঢাকা।